ডাইরেক্ট সেলিং বিজনেস কি? আমাদের সমাজে ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে এত ঘৃণা কেন? কোনোদিন কি ভেবেছেন? এত হ্যাট্রেড কেন? এত নেগেটিভিটি কেন? এত ম্যাজিক্যাল একটা বিজনেস যেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে মানুষের এত ঘৃণা কেন? তার একটাই কারণ, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস দুই রকমের হয়। একটা হচ্ছে মানি মার্কেটিং, একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। এই মানি মার্কেটিং, সেখানে কি হয়? সেখানে হয় মানি রোটেশন, ইনভেস্টমেন্ট স্কিম। আপনি 10,000 টাকা ইনভেস্ট করুন, এরপর যত মানুষকে আপনি 10,000 টাকা ইনভেস্ট করাতে পারবেন তাদের কাছ থেকে একটা কমিশন পাবেন। সেই কমিশনটা কোথা থেকে পাবেন? তাদের টাকা থেকে। কোম্পানির সোর্স অফ ইনকাম বলতে কিচ্ছু নেই, শুধুমাত্র আপনার টাকা তাকে, তার টাকা তাকে, তার টাকা তাকে, এভাবে রোটেশন চলতে থাকে। এরপর যখন রোটেশনটা নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়, অর্থাৎ যত টাকা আসছে তার থেকে বেশি টাকা কমিশন দিতে হবে, তখন কি হয়? ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখন সেই কোম্পানি উঠে চলে যায়। তো প্রতি বছর এরকম প্রচুর কোম্পানি আপনি দেখতে পাবেন, যারা হঠাৎ করে শুরু হলো, প্রচুর কমিশন দিচ্ছে। আপনি এত টাকা ইনভেস্ট করলে 8%, 10% কমিশন, আবার যাকে নিয়ে আসবেন ইনভেস্ট করাবেন তার কাছ থেকে 5%, 2%, 3% কমিশন পার মান্থ। কোথা থেকে দেবে? মানি রোটেশন, এর টাকা তাকে, তার টাকা তাকে। দুইভাবে এই কোম্পানি উঠে চলে যায়। একটা হচ্ছে যখন প্রচুর টাকা মানুষ ইনভেস্ট করে দেয় এবং তাদের একটা হিউজ অ্যাসেট, হিউজ ইনভেস্টমেন্ট চলে আসে, প্রচুর টাকা, এরপর তারা রাতারাতি উধাও হয়ে যায়। আর একটা হচ্ছে যখন ব্যালেন্স তারা রাখতে পারে না, অর্থাৎ টাকা আসছে টাকা দিচ্ছে, টাকা আসছে টাকা দিচ্ছে, এরকম করতে করতে একটা সময় হয় কমিশন দেওয়াটা বেশি হয়ে যায়, অর্থাৎ যে টাকা আসছে তার থেকে বেশি টাকা কমিশন দিতে হবে, তখন তাদের কাছে দেওয়ার মতো কিচ্ছু থাকে না, তখন তারা রাতারাতি উঠে চলে যায়, তাদের অফিস ফাঁকা হয়ে যায়। তো মানুষ এই কোম্পানির ফাঁদে পড়ে প্রচুর, লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা কিন্তু চলে গেছে। সেই জন্য আজকে যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে মানুষের কাছে যাবেন, তারা গুলিয়ে ফেলে, কোনটা প্রোডাক্ট মার্কেটিং, কোনটা মানি মার্কেটিং, কিচ্ছু বোঝে না। তারা একটা জিনিসই ভাবে, এরা আমার টাকা নিয়ে চলে যাবে। তাই যখনই আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা বলবেন মানুষের সামনে, সে একটা কথাই ভাববে, এরা আমার টাকা নিয়ে চলে যাবে। কিন্তু প্রোডাক্ট মার্কেটিং বিজনেসে কি হয় বন্ধুরা? প্রোডাক্ট মার্কেটিং বিজনেস এই পৃথিবীর সব থেকে সফট বিজনেস। কি হয় এখানে? এখানে আপনি কোম্পানির যে সেল করেন বা আপনার দ্বারা, আপনার টিমের দ্বারা যে সেল হয়, তার একটা কমিশন আপনি পান, ক্যালকুলেটেড ইনকাম। অর্থাৎ যতটা সেল হয় তার উপর কমিশন ফিক্সড থাকে। কেন? কারণ একটা ইনকাম প্ল্যান এমনভাবে তৈরি করা হয়েছে যে কোম্পানিরও লাভ থাকবে, আপনারও লাভ থাকবে, প্রতিটা ডিস্ট্রিবিউটারের লাভ থাকবে। তো এখানে কোনোদিন ব্যালেন্সটা নষ্ট হয় না। এখানে যদি একটা কোম্পানি লাইফ টাইম চলে, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, কোনোদিন ব্যালেন্স নষ্ট হবে না, কারণ তাদের কাছে একটা ইনকাম প্ল্যান আছে। তারা জানে ম্যানুফ্যাকচারিং কস্ট কত, তারা জানে কতটা বেনিফিট রেখে আমি কত টাকায় ডিস্ট্রিবিউটরকে দিলে কত পার্সেন্ট ইনকাম তাদেরকে দিতে পারবো, অর্থাৎ প্রতিটা হিসেবে বানা। তাই এখানে কোম্পানির উঠে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে মানুষের টাকা চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর প্রোডাক্ট মার্কেটিং বিজনেসে কি হয় বন্ধুরা? আজকে আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলেন, 100 টাকা দিলেন, সাথে সাথে 100 টাকার প্রোডাক্ট চলে আসবে, অর্থাৎ এখানে কোনো মানুষের টাকা চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাই প্রোডাক্ট মার্কেটিং বিজনেস যারা করেন তারা রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, কারণ আজকে যদি কোনো মানুষকে আপনি প্রোডাক্ট মার্কেটিং বিজনেসে নিয়ে এসছেন, তিনি যদি কিছু কেনাকাটা করেছেন, যত টাকার কেনাকাটা করেছেন তত টাকার প্রোডাক্ট পেয়ে গেছেন, অর্থাৎ আপনার উপর চাপ থাকছে না। যদি কোম্পানি উঠে যায়,
যদি কোম্পানি চলে যায়, যদি কোম্পানি ভ্যানিশ হয়ে যায়, সেই টাকা আপনি কিভাবে দেবেন? কিন্তু মানি মার্কেটিং কোম্পানিতে কি হয় বন্ধুরা? মানি রোটেশন হয়। এরপর যারা এসব কোম্পানিতে কাজ করেন তাদের উপর একটা চাপ চলে আসে। কেন? যখন তাদের কথায় মানুষ ইনভেস্ট করে এবং রাতারাতি কোম্পানি ছেড়ে চলে যায়, তো যার কথায় মানুষটা ইনভেস্ট করেছে তাকে এসে ধরে। এর ফলে দেখবেন যখন কোনো কোম্পানি উঠে চলে যায়, প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে যান, প্রচুর মানুষ সুইসাইড করে নেন। তাই বন্ধুরা, এই দুটোর ডিফারেন্স আপনাকে জানতে হবে, কোনটা মানি মার্কেট, কোনটা প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি। তো মানি মার্কেট সেটা হচ্ছে ফ্রড, সেটা কিন্তু থাকবে না 1 বছর, 2 বছর, 6 মাস, 8 মাস। আর প্রোডাক্ট মার্কেটিং একটা বিশ্বস্ত জায়গা, আপনি লাইফ টাইম এখানে কেরিয়ার করতে পারবেন। তাই কোনো মানুষ যদি আপনাকে নেগেটিভ কথা বলছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে, হেট করছে, ঘৃণা করছে, খারাপ কথা বলছে, তাকে এই দুটোর মধ্যে তফাৎটা বোঝান। যে আপনি যেটা ভাবছেন মানি মার্কেটের কথা বলছেন, আমরা যেটা বলছি প্রোডাক্ট মার্কেটের কথা বলছি। আপনি কোনো না কোনো দোকান থেকে তো কিনছেন স্যার। আজকে আপনি সাবান ব্যবহার করছেন, আপনি সাবান তো পাড়ার দোকান থেকে কিনছেন। সেই সাবানটা যদি আপনি কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কোনো যদি কোম্পানি থেকে কেনেন, এখানে কোথায় ফ্রড, কোথায় চিটিংবাজি, কোথায় আপনার টাকা চলে যাচ্ছে? আপনি তো শুধু আপনার দৈনন্দিন প্রোডাক্টই কেনাকাটা করবেন। তো মানুষ যখন বুঝতে পারবে যে এখানে ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই, আমি যত টাকা দেব তত টাকার প্রোডাক্ট আমি পেয়ে যাব, আর যে মানুষকে নিয়ে আসবো সেই মানুষটাও যত টাকা দেবে তত টাকার প্রোডাক্ট পেয়ে যাবে, তখন মানুষের মন থেকে এই যে ঘৃণা, এই যে নেগেটিভিটি, এটা দূর হয়ে যাবে। তাই সবার আগে যেখানে আপনি মানুষের সাথে শেয়ার করুন, এই দুটোর মধ্যে তফাৎটা বোঝান। যে কোম্পানি উঠে চলে গেছে, যে মানি মার্কেটিং কোম্পানি মানুষের টাকা নিয়ে চলে গেছে, আমরা সেই কোম্পানিতে কাজ করি না। এটা প্রোডাক্ট মার্কেটিং। ট্রেডিশনাল বিজনেসে দোকানে বিক্রি হয়, কেমিক্যালযুক্ত জিনিস বিক্রি হয়, আর ডাইরেক্ট সেলিং বিজনেসে আয়ুর্বেদিক জিনিস, 100% কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, ম্যান টু ম্যান আমরা শেয়ার করি। তো তফাৎ এটুকুই, এটা মানি রোটেশন হয়, এটা প্রোডাক্ট রোটেশন হয়। মানুষের কাছে যখন এই চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন, তখন কিন্তু মানুষের মধ্যে যে নেগেটিভিটি, যে হেট্রেড রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রতি, এই নামটার প্রতি, সেটা কিন্তু কেটে যাবে। এবং মানুষ বুঝতে পারবে যে আমি যদি কোনো মানি মার্কেটিং কোম্পানিতে ইনভেস্ট করি, সেটা কিন্তু 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যেই কিন্তু উঠে চলে যাবে, সেটা লাইফ টাইম আপনাকে কেরিয়ার দেবে না। কিন্তু যদি আমি প্রোডাক্ট মার্কেটিং বিজনেসে আসি, এটা আমার 3 জেনারেশনের ইনকাম আমাকে সুনিশ্চিত করে দেবে। তো বন্ধুরা, এটুকুই শেয়ার করুন মানুষের সাথে, এবং সবার আগে নিজের ভিউটা ক্লিয়ার করুন যে আমি যে কোম্পানিতে রয়েছি সেটা কতটা জেনুইন। যদি প্রোডাক্ট মার্কেটিং কোম্পানিতে রয়েছেন তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান, এটা আপনাকে একটা সুন্দর কেরিয়ার দেবে। আর যদি মানি রোটেশন কোম্পানিতে রয়েছেন তাহলে আমি বলবো আজকেই ত্যাগ করুন, কারণ এখানে শুধুমাত্র আপনার টাকা যাবে না, আপনি যে হাজার হাজার মানুষকে নিয়ে আসবেন তাদের টাকাও যাবে। এবং যদি কোম্পানি উঠে যায়, তারা কিন্তু কোম্পানির কাছে যাবে না, আপনাকে ধরবে, কারণ আপনার কথায় বিশ্বাস করে তারা ওই কোম্পানিতে টাকা রেখেছে। তাই যদি এই চাপ না নিতে চান তাহলে অবশ্যই মানি মার্কেটিং কোম্পানিকে না বলুন, আর প্রোডাক্ট মার্কেটিং কোম্পানিকে হ্যাঁ বলুন, কারণ এখানে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এবং যাদেরকে নিয়ে আসছেন তারাও নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। তার সাথে থাকছে সুন্দর স্বাস্থ্য এবং আনলিমিটেড ইনকাম। তাই বন্ধুরা, আজকের প্রথম ট্রেনিং ভিডিও এই পর্যন্ত। তো যারা এখনো পর্যন্ত ভাবছেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ভালো না খারাপ, এটা কি ফ্রডদের জায়গা নাকি ভালো জায়গা, এখানে আমার টাকা চলে যাবে নাকি টাকা থাকবে, এখানে কি সত্যি ইনকাম হয়, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। এবং এরপর থেকে কমপ্লিট 1 ইয়ার, 1 বছর, প্রতি সপ্তাহে 2-3টে করে ভিডিও পাচ্ছেন, তার সাথে পাচ্ছেন আনলিমিটেড রিলস ডাইরেক্ট সেলিং বিজনেসের ওপর, যেটা আপনার মাইন্ডসেটকে ক্লিয়ার করবে, আপনার টিমের মাইন্ডসেটকে ক্লিয়ার করবে। তাই বলবো এখনও যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আজই করে নিন, কারণ
এখানে যে ট্রেনিংটা পাবেন সেটা কিন্তু বই পড়া ট্রেনিং নয়, এখানে যে ট্রেনিংটা পাবেন ফিল্ড ওয়ার্কের ট্রেনিং। আমি 50,000-এর ওপর মানুষকে অনলাইন এবং 1 লক্ষের বেশি মানুষকে অফলাইন ট্রেনিং দেওয়ার পর এই ট্রেনিং ভিডিও শুরু করেছি আপনাদের জন্য, যাতে আপনারা ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে প্রপার নলেজ, ক্লিয়ার ভিউ পান এবং মানুষের সাথে সেটা শেয়ার করেন। আমার টার্গেট একটাই, ডাইরেক্ট সেলিং বিজনেসকে প্রমোট করা, প্রতিটা মানুষের কাছে পৌঁছানো। এত সুন্দর একটা বিজনেস, প্রতিটা মানুষ যাতে এখান থেকে কেরিয়ার তৈরি করতে পারে তা সুনিশ্চিত করা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল।